তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ২৯শে মে ছুটির দিনে সকাল থেকে ভোটের প্রচারে নেমেছেন অনেক প্রার্থী। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচনী প্রচারের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম বেলাল হোসেন। বেলাল, ভোটের প্রচারে প্রার্থীদের তৎপরতা কেমন দেখছেন? শান্তা, আপনি আসলে যেমনটি বলছিলেন যে প্রচারণা চলছে, আসলে এখন কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হলো, প্রচণ্ড তাপের যে একটা প্রবাহ রয়েছে, এ কারণে কিন্তু আসলে এই সকালবেলায় বা দুপুর পর্যন্ত, বিকাল ৩টা পর্যন্ত আসলে প্রচারণা প্রার্থীরা করতে পারছেন না। বিশেষ করে আসরের পর থেকে প্রচারণা শুরু করছেন। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, আমাদের সাতক্ষীরাতে বর্তমানে তৃতীয় ধাপে নলরোয়া এবং সদর উপজেলা হচ্ছে। সাতক্ষীরা সদরে কিন্তু প্রত্যাহার করে নেয় মহিলা এবং পুরুষ যে ভাইস চেয়ারম্যান ছিলেন তারা কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজকে আমরা দেখেছি যে ছুটির দিনেও সাতক্ষীরা সদর উপজেলার একজন প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি মাঠে আছেন, এস এম শওকত হোসেন। তিনি পরিচালনায় ব্যস্ত সময় পার করছেন। আমাদের সাথে তিনি রয়েছেন, আমরা একটু তাকে যুক্ত করতে চাই। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আপনি জানাবেন যে ভোটার আনার ক্ষেত্রে আপনি কিভাবে কাজ করছেন? না, ভোটার উপস্থিতি আসলে আপনার তো এটা বাস্তবতা যে একটা দল দেশের একটা অংশ তারা দল ভোটে নির্বাচনে অংশগ্রহণ করছে না। এই জন্য আসলে যে নির্বাচন হচ্ছে উপস্থিতি হারটা আশানুরূপ না। তো আমরা এখানে আমাদের নেতা কর্মী দলীয় সমর্থকদের দ্বারা আমরা বিভিন্ন সেন্টারে যাতে ভোটার একটু উপস্থিতি হয় সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি। আচ্ছা, আপনি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আল্লাহর উপরে ভরসা আছে, আমার ভোটারদের প্রতি আমার আত্মবিশ্বাস আছে, আমি শতভাগ আশাবাদী। ধন্যবাদ। তো শান্তা, এই ছিল সাতক্ষীরা থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। বেলাল, আপনাকে ধন্যবাদ।